বড় লোকরা যেমন হয়। একটাও ঠিক হয়নি। কি করেছো? এত বাজে হ্যান্ডরাইটিং কেন তোমার? মনে হচ্ছে জলে যেন পিঁপড়ে ছেড়ে দিয়েছো। এরকম ভাবে তোমাকে ম্যাম নাম্বার দেবে পরীক্ষাতে, সব কেটে দেবে, একদম পুরো জিরো বসিয়ে দেবে তারপরে। আর একদিনও তুমি হোমওয়ার্ক করে রাখছো না। মজা পেয়ে গেছো? পড়াটা তো ঠিক করে করতে হবে নাকি? এরকম ভাবে পরীক্ষায় কেউ নাম্বার দেবে না তোমাকে। ম্যাম তুমি আমাকে আবার বকলে তো। এই একদম কাঁদবে না তুমি। পড়া একেই করছো না, আবার বকা দিলে কান্নাকাটি করছো। তুমি আমাকে এক্ষুনি বকলে, তুমি দাঁড়াও, এক্ষুনি আমি মাকে ডাকছি। মাম্মি। কি হয়েছে বেবি? হোয়াট হ্যাপেন্ড? তুমি কান্নাকাটি করছো কেন? কি? তুমি ওকে বকেছো? তোমার এত বড় সাহস? ম্যাম দেখুন না, ও একদম ঠিক করে পড়ছে না। এইভাবে পড়লে ও কি করে পাশ করবে বলুন তো? কি বাজে হ্যান্ডরাইটিং ওর। আমি ওকে বকেছি বলে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে এরম ভাবে। ভুল করেছে, পড়া পারছে না, সেটা ওকে ভালো করে বোঝানো দরকার ছিল তোমার। তোমাকে মাসের শেষে আমি এতগুলো টাকা কি মুখ দেখার জন্য দিচ্ছি, না ওকে বকার জন্য দিচ্ছি? তুমি কি জানো ওকে আমরা কত প্যাম্পার্ড করি, কত আদর করি ওকে আমরা? কোনোদিনও ওকে কিছু বকিনি। ম্যাডাম আপনি ওকে না বকে আমাকে বলছেন? আমি তোমাকে লাস্ট বারের মতন একটা কথা বলে দিচ্ছি, কানটা খুলে শুনে রাখো। যদি ওকে তুমি না বকাবকি করে পড়াতে পারো, তাহলে কালকে থেকে এসো আমাদের বাড়িতে। আর যদি ওকে পড়াতে পারবে না, তাহলে আসার দরকার নেই ওরম। এবার আমাকে কি মজা, কি মজা, ম্যাম আমাকে আর বকতেও পারবে না। ও হ্যাঁ, তোমার ফিজটা বাকি ছিল না? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে। এই নাও তোমার ফিজটা। ম্যাডাম আপনি তো এখানে হাফ টাকা দিয়েছেন আমাকে। হ্যাঁ, বাকি টাকাটা আমি কেটে নিয়েছি। তুমি আমার মেয়েকে 4 দিন পড়াতে আসোনি তাই। টাকাগুলো তার এমনি এমনি আসে না, আর গাছেও ধরে না। ম্যাডাম প্লিজ এরকম করবেন না, আমার 4 দিন শরীর খারাপ ছিল বলে আমি আসতে পারিনি। ওয়াও, তুমি ওকে পড়াতে আসোনি আর আমি তোমাকে পুরো টাকাটা দেবো? কি মজা, তাই না? আমি না হয় ওকে এক্সট্রা পড়িয়ে দেবো ম্যাম। সরি গো, পড়াতে না এলে আমি পুরো টাকা তোমাকে দিতে পারবো না। ম্যাডাম আপনারা যখন ছুটি করেন তখন তো আমি বাড়ি এসে ঘুরে চলে যাই, তখন তো আপনি টাকা কাটেন না। আবার ওকে এক্সট্রা আমি পড়িয়েও দিই বাড়ি এসে। এই শোনো, তোমার বক বক আমি একদম শুনতে পারবো না। এত যদি প্রবলেম থাকে না, কালকে থেকে পড়াতে আসতে হবে না, তাহলেই হলো প্রবলেম সলভ। গরিবরা যেমন হয়। ঠিক করে অঙ্কগুলো করো। তুমি তো একদম ঠিক করে অঙ্কগুলো করছো না। এইভাবে করলে তোমার তো পরীক্ষাতে ভুল হবে অঙ্কগুলো, নাকি? তোমার সব অঙ্ক প্রত্যেকদিন ভুল হয়। এরপর আমি তোমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, বলে দিলাম আমি। কি হয়েছে দিদিমণি? চিল্লানোর আওয়াজ পেলাম ওই ঘর থেকে। আসলে দিদি ও না অঙ্কগুলো একদম ঠিক করছে না, তাই একটু আমি ওকে বকেছি। তুই আজকেও পড়া পড়িসনি? দিদিমণি তোকে মেরেছে, ঠিক করেছে। আরো বেশি করে মারা দরকার ছিল। দিদিমণি তুমি ওকে আরো বেশি করে মারবে পড়ানো করলে। কান ধরে টেনে ছিঁড়ে রেখে দেবে। তোমার উপর পুরো আমি দায়িত্ব দিয়ে ওকে রেখে দিয়েছে। পড়াশোনা করবি না তো কি তোকে দিদিমণি পুজো করবে? শোনো দিদিমণি, আমরা তো বাড়িতে খুব একটা পড়াশোনা জানি না, তুমি ওকে নিজের মতো করে তৈরি করো। একদম, আমার শুধু রেজাল্ট ভালো হওয়া নিয়ে কথা। তুমি একদম চিন্তা করো না দিদি, আমি ওকে ভালো করেই পড়াচ্ছি। ওর রেজাল্ট ভালো হওয়ার দায়িত্ব পুরোপুরি আমার উপর থাকলো। তুমি দেখবে ও ঠিক রেজাল্ট ভালো করবে। পড়াশোনা করবে না, আন্টি মারলেই কান্নাকাটি করবে। গলা টিপে রেখে দেবো তোমার আমি একেবারে। ওই শুনে রাখ, তুই তোর আজকে থেকে পুরো বাইরে যাওয়া বন্ধ। লেস চিপস কুরকুরে সব খাওয়া বন্ধ, সব বাবাকে আনতে বারণ করে দেবো আমি। ও দিদিমণি, তোমার এই মাসের মাইনেটা দাঁড়াও দিই।
ও, এই নাও তোমার মায়ের ওটা। ওয়াও! দিদি 50 টাকা তুমি বেশি দিয়েছো কেন? হ্যাঁ গো, তোমায় কিছুটা টাকা না হয় বেশি দিলাম। আমি তো জানি তোমার মা কতটা অসুস্থ, এই মাসে আবার ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে কি না। এই টাকাটা তুমি রেখে দাও। হ্যাঁ দিদিমণি, তুমি ওকে পড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। আর শোন, তুই দিদিমণির কথা সবসময় শুনবি, দিদিমণি যা যা বলছে সেগুলো করবি, না হলে তোর বাবাকে দিয়ে আমি তোকে মার খাওয়া করাবো আবার। হ্যাঁ, তারপরের লাইনটা যেন কি আছে, পড়ো। এই যে দিদিমণি, তোমার চাই না, অনেক পড়াশোনা হয়ে গেছে, এই চাটা একটু খেয়ে নাও দেখি। দিদি রোজ রোজ চায়ের কি আছে বলো তো, তুমিও না। আরে বাবা, এই তো একটু চা দি, বেশি আর করতে পারলাম কোথায়। ও খেয়ে নাও তুমি, কিছু হবে না, খেয়ে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি খাচ্ছি, কিন্তু বৌদি শোনো না, আমি কিন্তু কালকে ওকে পড়াতে আসতে পারবো না, কারণ আমার কলেজে একটা প্রোগ্রাম আছে, আমি সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নয়, একদিন না হয় ওকে আমি একটুই কষ্ট করে পড়িয়ে নেব। থ্যাংক ইউ দিদি, তুমি কত বোঝো আমাকে, থ্যাংক ইউ সো মাচ। অত ধন্যবাদ দিতে হবে না, তোমার তো কিছু কাজ থাকতেই পারে তাই না। ঠিক আছে, তুমি এসো এবার, পরের দিন কিন্তু সময় মতো চলে এসো ওকে পড়াতে। তাহলে আমি আসছি দিদি, ওকে ঠিক আছে। Thanks for watching!